উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীতে হয়ে গেল নৌকাবাইজ প্রতিযোগিতা। রোববার সকাল থেকে বাহারি সাজে নৌকা অংশ নিতে শুরু করে লাউকাঠি নদে। বাদ্যের তালে তালে বিকালে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। তীব্র গরম উপেক্ষা করে নৌকাবাইজ উপভোগ করতে নদী পাড়ে জড়ো হয় হাজারো মানুষ। বিভিন্ন বয়সের মানুষের সমাগমে মুহূর্তেই উৎসব ছাপিয়ে যায় সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধনে। এমন উৎসব আগামীতেও অব্যাহত রাখার দাবি জানান দর্শনার্থীরা। এখন কিন্তু এরকমের একটি নৌকাকে পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচিয়ে রাখা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। তো এখানে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। আমরা মনে করি সরকার যদি চায় প্রতি জেলাতে এমন আড়ম্বরপূর্ণভাবে নৌকা বাইচ অনুষ্ঠিত হতে পারে। পটুয়াখালী জেলা প্রশাসন আয়োজিত এই নৌকা বাইচ আজকে অত্যন্ত সফলভাবে এবং সুন্দরভাবে পরিচালিত হয়েছে। আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। ঐতিহ্যবাহী নৌকাবাইজ বাঙালির সংস্কৃতির সাথে মিশে আছে। এই উৎসব আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন বলেন আয়োজকরা। পয়লা বৈশাখে আমাদের যে মেলা হতো সেই অনুষ্ঠানগুলোকে সেখানে মাটির পুতুল বিক্রি করা হতো, আমাদের দেশীয় বাঁশি বিক্রি করা হতো, বিভিন্ন যে দেশীয় সামগ্রী দিয়ে আমাদের যে ঐতিহ্যবাহী পয়লা বৈশাখ উদযাপন করা হতো, তারই ধারাবাহিকতায় আমরা পটুয়াখালীতে সেই আয়োজনগুলো রেখেছি। অনাদিকাল থেকে মিলে আসছে এই খেলার সাথে। এটা আমাদের প্রাণের খেলা। নৌকাবাইজ মানুষকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে বেঁচে থাকার জন্য নূতন সন্ধান যোগায় যে আমি একটা প্রতিযোগিতার মধ্যে আমি বেঁচে থাকব। বিভিন্ন জেলা থেকে 10টি দল নৌকাবাইজ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয় খুলনা জেলার সোনারতরী দল। শেষে বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বিজয়ীরা। এখন পটুয়াখালী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।